বাংলাদেশের সিনেমার কথা বলি, আসলে একমাত্র স্টারই হচ্ছে শাকিব খান। বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে নাটকের অভিনেতা, কিন্তু যদি আমি বড় পদের অভিনেতা বলি সেটি হচ্ছে শাকিব খান। বা আসলে শাকিব খানের অন্ধভক্ত বলতে কি, যদি বাংলাদেশের সিনেমার কথা বলি আসলে একমাত্র স্টারই হচ্ছে শাকিব খান। বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে নাটকের অভিনেতা, কিন্তু যদি আমি বড় পদের অভিনেতা বলি সেটি হচ্ছে শাকিব খান। আসলে রক স্টারের লুক নিয়ে কি বলবো, আমি তো নিজেই রক স্টার শাকিব খানের স্টাইল দেখে। আসলে তার টোটাল বডি স্ট্রাকচার, আউটলুক, রক স্টার যেমন হওয়ার কথা সেমন হয়েছে, ইন্টারন্যাশনাল মানের একটা হিরো বলতে গেলে। আমি তো ছেলে মানুষ, আসলে ছেলে মানুষের প্রেমে পড়ে না, বলতে পারেন কি যে আইডল বা তাকে দেখলে নিজের ভিতরে একটা জিল ফিল কাজ করে, এরকম কিছু। আমি ছেলে মানুষ, কেন ছেলে মানুষের প্রেমে পড়বো? অভিনয়, শাকিব খানের অভিনয়ের প্রেমে তো প্রত্যেকটা বাঙালি ছেলেই পড়ে, আমি কেন? আর নারীরা তো ওকে জাস্ট শুধু অভিনয় না, ওরই প্রেমে পড়ে যায়। ব্যক্তি শাকিব খানের প্রেমে পড়ে যায় অভিনয়ের জন্য। আসলে এটার যে ট্রেলার দেখছি বা গান টান দেখছি, বলতে গেলে ইন্ডিয়ার অনেক আগে একটা ছবি দেখছিলাম রণবীর কাপুরের আর ঐশ্বরিয়ার, ওই সিনেমাটার অনেক কিছুই বলতে গেলে এটা রণবীর থেকেও সে ভালো করছে, এটা আর কি আমি যেটা আর কি মনে হয়েছে। কারণ কি, আসলে ইন্ডিয়ার একটু চলচ্চিত্রের যে ওটা কি বলে ব্যাকগ্রাউন্ডগুলো বা ওদের প্রযুক্তিগুলো আমার থেকে অনেক ডেভেলপ, যদি ওই জায়গাটা বাংলাদেশে থাকতো অবশ্যই এটা ইন্ডিয়ার যে রণবীরের যে ছবি তাতে সাকিব খানটা হাজার গুণে ভালো হইতো। কিন্তু ব্যক্তি সাকিব খান রণবীর থেকে অনেক আগায় আছে, বিশেষ করে লুকে। আপনার সাকিব খানের ছবি যখন ইন্টারন্যাশনাল মানে করা হয় তখন দেখবেন কি যে কোনো রক স্টার থেকে তাকে ভালো লাগে। এখন এটা আমি ওভারঅল ভিউ দেখলে বোঝা যাবে, আমি একলা বললে তো হবে না। আমি সাকিব খানের ফ্যান, তো আমি অবশ্যই বলবো সে রণবীর থেকে আগায় আছে। কিন্তু এখন কথা আমি বললেই তো হবে না, পুরো পাবলিক যেটা বলবে ওটাই হবে।